السلام عليكم ورحمة الله وبركاته مسلم شريفير 1631 نمبر حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল ব্যতীত। 1 নম্বর সাদকায়ে জারিয়া, 2 নম্বর এমন ইলম যার দ্বারা উপকার হয়, 3 নম্বর এমন সন্তান যে তার মৃত্যুর পরে তার জন্য মাগফিরাতের দোয়া করে। তো এই হাদিসের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ আমলের বিষয়ে বলা হয়েছে। সাদকায়ে জারিয়া, যেমন মসজিদ নির্মাণ, কূপ খনন করা, রাস্তা নির্মাণ করা, এই ধরনের আমল। 2 নম্বরে ইলম, উপকারী ইলমের ব্যাপারে বলা হয়েছে। 3 নম্বরে নেককার সন্তানের কথা বলা হয়েছে, যে মৃত্যুর পরে পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া করে। এই নেককার সন্তান তৈরি করার জন্য, প্রস্তুত করার জন্য আমাদেরকে সন্তানদের দ্বীনের শিক্ষা প্রদান করতে হবে, দ্বীনের জ্ঞান তাদেরকে দান করতে হবে, এবং এই কাজটা করা হয় মাদারিসে তিনিয়ার মধ্যে। আমরা অনেকেই আমাদের বাচ্চাদেরকে হাফেজ বানিয়েছি, কোরআনের হাফেজ বানিয়েছি, এবং তারা হেফজ শেষ করেছে। আগামীতে রমজান মাস আসছে, এর আগেই পরীক্ষা শেষ হয়ে গেছে এতদিনে। রমজানের পরেই কওমি মাদ্রাসাতে বিশেষ করে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। আমরা যারা হাফেজদের বাবা হয়েছি, এখন আমাদের একটা দ্বিতীয় চিন্তার কাজ হচ্ছে যে আমার সন্তান আগামী বছর কি পড়বে, কিতাব বিভাগে পড়বে, মাওলানা লাইনে পড়বে, কিভাবে শুরু করতে পারে। তো সেই বিষয়ে আমার একটা পরামর্শ থাকবে যে আপনার সন্তান হেফজ শেষ করতে করতে যদি বয়সটা একটু বেশি হয়ে যায়, যেমন 14-15, তাহলে আপনার প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনার সন্তান যদি মেধাবী হয়, তাহলে তাকে আপনি 3 জামাত একসঙ্গে পড়িয়ে উঠিয়ে নিতে পারবেন। যে 3 জামাতকে একত্রে বলা হয় জামাতে মুতাফাররিকা। এই জামাতটা চট্টগ্রামে আছে, ঢাকা শহরেও অনেক মাদ্রাসাতে আছে, বিশেষ করে জামিয়াতুল আবরার, রিভার ভিউ বসুন্ধরাতে আছে, আমিও পড়েছি এবং অনেক ভালোই পড়েছি আলহামদুলিল্লাহ। আসাতিজা ইকরাম অত্যন্ত মেহনত করে সুকৌশলে আমাদেরকে পাঠদান করেছিলেন, এবং আলহামদুলিল্লাহ আমরা কৃতিত্বের সঙ্গে এই জামাতটা উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আপনার সন্তান হাফেজ হয়েছে, যদি সে এমন হয় যে বয়স এর থেকে কম, 10 থেকে 13-র মধ্যে আছে, তাহলে তাকে কমই ধরতে পারেন। তো সেই হিসেবে সে যদি মেধাবী হয়, তাহলে 3 জামাত একসাথে পড়ানোর দরকার নাই, এটা তার জন্য মনে হয় না বেশি একটা ফায়দাজনক হবে। তাকে আপনি 2 জামাত একসঙ্গে পড়াতে পারেন, সেটা হলো ইয়াজদাহম 23-এর প্রথম 2 জামাত একসঙ্গে পড়াতে পারেন, যদি আপনার সন্তান মেধাবী হয়। আর যদি আপনার সন্তান মেধাবী না হয়, বড় হোক বা ছোট হোক, যদি মেধাবী না হয়, তাকে যদি আলেম বানাতে চান, তাহলে 1 জামাত করেই পড়ানোটা উত্তম হবে আপনার জন্য। এই বিষয়টা আমাদের গার্জিয়ান যারা আছে, যারা কওমি লাইনে পড়ি নেই বা আলেম নই, তাদের জন্য ডিসিশন নেওয়া একটা চিন্তার কারণ হয়ে যায়, দুশ্চিন্তা চলে আসে যে আমি তো বুঝতে পারছি না কি করতে পারি। তো তাদের প্রতি আমার এই পরামর্শ থাকবে, আমরা যেন বুঝে শুনে সন্তানদের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করতে পারি।
সুন্দর প্রতিষ্ঠান, পরিবেশ সুন্দর, পড়ালেখা সুন্দর, আসাতিজা একরাম সুন্দর হবে, যোগ্য হবে, এরকম প্রতিষ্ঠান যেন আমরা নির্বাচন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।